নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আমি সমন্বয় মণ্ডল। আজ এসেছি তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ এসেছি তোমাদের ক্লাস 8-এর এনএমএস স্কলারশিপ সম্বন্ধ কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে, কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাদের আজ দেবো। এনএমএস স্কলারশিপ 8-এর, যেটা আমাদের অল ইন্ডিয়া স্কলারশিপ পোর্টাল, তোমরা সবাই জানো অল ইন্ডিয়ায় সমস্ত স্টেটই হয়। এখন প্রত্যেকটা স্টেটের ডিস্ট্রিক্ট অনুযায়ী ভাগ করে দিয়েছে। আমি আজ অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে কথা বলবো। ওয়েস্ট বেঙ্গল স্টেটের স্কলারশিপের কাট অফ কত হতে পারে, কোয়ালিফাইং নাম্বার কত হতে পারে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো বা ফোন করছো, মেসেজ করছো যে এনএমএস স্কলারশিপের কোয়ালিফাইং নাম্বার কত হতে পারে বা কাট অফ কত হতে পারে, মেরিট লিস্টের নাম কত যেতে পারে, এই সম্বন্ধে তোমরা জিজ্ঞাসা করছো। আজ তোমাদের এই বিষয়টা খুব সুন্দর করে আমি খুব ডিটেলসে তোমাদের এই বিষয়টার খোলস তোমাদেরকে আমি ছাড়িয়ে দেবো। এনএমএস স্কলারশিপের পোর্টাল তোমাদের কত কি হতে পারে না হতে পারে, তোমরা আজকে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। অবশ্যই তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে যে এনএমএস স্কলারশিপের কোয়ালিফাইং নাম্বার কত, কত পেলে তোমার একটা সম্ভাবনা থাকে তুমি এই স্কলারশিপটা পাওয়া। আর তোমরা অবশ্যই জানো যে এই স্কলারশিপটা 4 বছরে পাওয়া যায়, বা এই বৃত্তিটা 4 বছরে পাওয়া যায়। 4 বছরে 48,000 টাকা পাওয়া যায়। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে বা একটু বোর্ডের তরফ থেকে একটু খবর আসছে যে এবছর নাকি এই স্কলারশিপটা 60,000 টাকা করে দেবে। এটা একটা সম্ভাবনা থেকেই যায়। বেশ, তোমাদের আমি বলি, দেখো এনএমএস স্কলারশিপের অবশ্যই ক্যাটাগরির দিকটাও আমাদেরকে ভেবে দেখতে হবে। দেখো এনএমএস স্কলারশিপের জেনারেল ক্যাটাগরি আর এসসি এসটি ক্যাটাগরির কিন্তু কোয়ালিফাইং নাম্বার এক নয়। জেনারেল ক্যাটাগরির এনএমএস স্কলারশিপের কত নাম্বার জেনারেল ক্যাটাগরিতে পেতে হয়, দেখো 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 এটা জেনারেল ক্যাটাগরি। আর এগুলা ধরো কাস্ট ক্যাটাগরি, কোনো একটা কাস্ট আছে, ঠিক আছে, কোনো একটা কাস্ট ক্যাটাগরি কোয়ালিফাইং নাম্বার। তোমরা মনে রাখবে যে জেনারেলের কোয়ালিফাইং নাম্বার, জেনারেল এনএমএস স্কলারশিপ 8, এনএমএস স্কলারশিপ 2024 ক্লাস 8-এর জন্য আমি বেশ যে ইম্পর্টেন্স তথ্য দেখি সব সময় তোমরা মাথায় রাখবে বা এটা নজরে রাখবে যে তোমাদেরকে জেনারেল ক্যাটাগরিদের 90-এর 40% পেতে হবে, 40%। তা 90 40% বলতে কত? 40-এর 100, দেখো শোনো কেটে গেল, 36 নম্বর। তাহলে কোয়ালিফাইং নাম্বার বা পাস নাম্বার তোমাদের হচ্ছে 36, 90-এর মধ্যে। সেটা ম্যাটেও 36 পেতে হবে, সেটাও 36 পেতে হবে। 36-এর আপ না পেলে তুমি কিন্তু কোয়ালিফাই হবে না, নট কোয়ালিফাইড হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে দেখো 36। আর দেখো এখানে কাস্ট, যারা কাস্ট আছে এসসি এসটি তাদেরকে বলি, তাদের কিন্তু 90-এর 32% নাম্বার লাগে। কত? 32%, মানে পার্সেন্ট যদি তুলে দিই 100, তাহলে হলো 3 2 9 2 9 8 28 বাই 10, মানে 28.8, মানে ধরো 29ই ধরো, 29 ধরো। তাহলে তাদের এসসি এসটিদের কত পেতে হবে? 29 পেতে হবে, তবে কোয়ালিফাই করবে বা পাসিং নাম্বার থাকবে। আশা করি ভিডিও কোয়ালিটি একটু কমে যাচ্ছে, কারেন্টটা এই মুহূর্তে নাই, তাও তোমরা বোঝার চেষ্টা করো যে এটা তাহলে আমাদের কত পেতে হবে? 29 পেতে হবে। আর এসসি এসটিতে 29 পেতে হবে, আর জেনারেলে 36 পেতে হবে। কিন্তু 90 হয়তো ম্যাট অথবা স্যাট, ম্যাট, তো এটা যদি 90 ম্যাট হয় আর ম্যাটটা যদি 36 পেতে হয়, তাহলে আমাদের স্যাটেও 36 পেতে হবে, ওটা তো 90 নম্বরের পরীক্ষা। তাহলে আমাদের 180-র মধ্যে 72 পেতে হবে। জেনারেল ক্যাটাগরি যারা আছে তাদের 180-র মধ্যে 72 নাম্বার পেতে হবে। যদি 72 নম্বর পাও তবেই কিন্তু তোমরা এই ওইখানে কোয়ালিফাই করবে। আর যারা কাস্ট আছো তাদের কত পেতে হবে? 29 58, তাদেরকে 58 পেতে হবে। যারা এসসি এসটি আছো তাদেরকে অবশ্যই 58 পেতে হবে, তাহলে না হলে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে না। তাহলে তোমাদের কোয়ালিফাইং নাম্বার কত? 58। তাহলে তোমাদেরকে 58 পেতে হবে, তাহলে তোমায় কোয়ালিফাই করবে। আর একটা কথা বলি, তোমরা 72 জেনারেল ক্যাটাগরি যারা আছো, যারা 72, আর যারা কাস্ট এসসি এসটি যারা আছো তারা 58, এই 72 আর 50 58 পেলেই যে তোমরা স্কলারশিপ পাবে সেটা কিন্তু আমি একবারও বলি না। এটা কিন্তু তোমরা কোয়ালিফাই করবে। 72 পেয়ে তোমরা কোয়ালিফাই করবে। যদি 72 নিচে পাও তাহলে তোমরা নট কোয়ালিফাইড হবে। যদি 58-এর নিচে পাও তোমরা নট কোয়ালিফাইড হবে যারা কাস্ট আছো। এবার ঘটনাটা হচ্ছে 72 আপ পেতে হবে, সবসময় 72 বেশি পেতে হবে, তবে তোমরা কোয়ালিফাই করবে।
এবং আমি এটা কিন্তু বলিনি, এটা সবসময় মাথায় রাখবে, এটা কিন্তু আমি বলিনি যে তোমরা 72 পেলেই কিন্তু স্কলারশিপ পাবে বা 58 পেলেই স্কলারশিপ পাবে। দেখো স্কলারশিপ পেতে গেলে যে মেরিট লিস্টের নাম তুলতে গেলে মেরিট লিস্টের কাট অফ নাম্বার লাগে। তাহলে মেরিট লিস্টে প্রবাবিলি কাট অফ নাম্বার কত হতে পারে তোমাদের সেটা আমি বোঝাচ্ছি। দেখো ভালোভাবে দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, তোমরা বুঝে যাবে। আর আমি যা বলে দেবো এর বাইরে আশা করি হবে না। আপাতত এর 1-2 বছর আমি যা বলেছি সেটাই হয়েছে, মানে একটা আন্দাজ করা যায়, মানে আমি যেটা বলেছি সেটাই হবে এরকম বলি নাই, মানে একটা সম্ভাবনা থেকেই যায় যে এরকম হবে বা এর বেশি হতে পারে না। দেখো আমি বলি, দেখো যারা জেনারেল ক্যাটাগরি, যাদের জেনারেল ক্যাটাগরি না, তাদের 110 থেকে 115 পেতে হবে। ঠিক আছে, যারা জেনারেল ক্যাটাগরি তাদেরকে কত পেতে হবে? 100 থেকে 110 থেকে 115 পেতে হবে। তবেই কিন্তু তোমরা মেরিট লিস্টটাকে ক্র্যাক করতে পারবে বা মেরিট লিস্টের কাট অফ নাম্বার তোমরা ক্র্যাক করতে পারবে। ধরো এটা এনএমএমএস 2024, ঠিক আছে। যারা জেনারেল ক্যাটাগরি তাদেরকে 110 থেকে 105 পেতে হবে। যারা ওবিসি 110 থেকে 115 পেতে হবে। যারা ওবিসি ক্যাটাগরি তাদেরকে বলি 105 থেকে 109 এর মধ্যে পেতে হবে। তবে কিন্তু তোমরা স্কলারশিপটাকে ক্র্যাক করতে পারবে বা মেরিট লিস্টে তোমরা নাম তুলতে পারবে। ঠিক আছে, যারা এসসি ক্যাটাগরি, যারা এসসি ক্যাটাগরি তাদেরকে 95 থেকে 104 এর মধ্যে পেতে হবে। যারা এসসি ক্যাটাগরি তাদের জন্য বলি, তাদেরকে কিন্তু 95 থেকে 104 এর মধ্যে পেতে হবে। তবেই কিন্তু তোমরা স্কলারশিপের মেরিট লিস্টে তোমরা নাম তুলতে পারবে। তোমরা অবশ্যই জানো যে আমাদের এই স্কলারশিপটা, আমি ওয়েস্ট বেঙ্গলের নিয়ে বলছি, ওয়েস্ট বেঙ্গল রাজ্য নিয়ে বলছি, তবুও কিন্তু এখন কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা সমস্ত ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু নয়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে চেঞ্জ হতে পারে। দেখো আমি যেহেতু বর্ধমানের ছাত্র বা বর্ধমানের ছেলে, তাহলে বর্ধমান সম্বন্ধে আমি আর একটা তথ্য দিয়ে দেবো। এটা আমি ওয়েস্ট বেঙ্গলের সম্বন্ধে বলছি, ওয়েস্ট বেঙ্গলে কত কাট অফ হতে পারে। ওয়েস্ট বেঙ্গলে যারা আছো, যে প্রান্তেই থাকো না কেন বা যে ডিস্ট্রিক্টই বাস করো না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রবাবিলি নাম্বার। দেখো এসটিদের ক্ষেত্রে বলি, যারা এসটি আছো শিডিউল ট্রাইব, ঠিক আছে, যারা শিডিউল ট্রাইব আছো তাদের পেতে হবে 85 থেকে 94। তাহলে যারা জেনারেল ক্যাটাগরি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, জেনারেল ক্যাটাগরি এনএমএস স্কলারশিপের মেরিট লিস্টের নাম তুলতে গেলে তাদেরকে 110 থেকে 115 মধ্যে কিন্তু পেতে হবে। কত, ধরো 110 মেরিট হতে পারে, 112 মেরিট হতে পারে, 113 মেরিট হতে পারে, এবার 115 মেরিট হতে পারে। কত এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, একটা প্রবাবিলি নাম্বার আমি তোমাদের দিয়ে রাখলাম, দেখবে 110 থেকে 115 মধ্যে হবে। এবার জেনারেল ক্যাটাগরির একটা তথ্য বলি, যারা 125 প্লাস পাবে, জেনারেল ক্যাটাগরিতে যারা 125 প্লাস পাবে তারা জানবে 100% স্কলারশিপ তারা পাবেই বা পেয়ে গিয়েছে। ধরো 125 প্লাস, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের, ম্যাথেরও, যে প্রত্যেকটা সাবজেক্ট স্যাটের প্রত্যেকটা সাবজেক্ট এবং ম্যাথের আমার উত্তর করে দেওয়া আছে। তোমরা একবার উত্তরগুলো মিলিয়ে নেবে, দেখবে তোমাদের কত নাম্বার হচ্ছে, তাহলে তোমরা বুঝে যাবে তোমরা স্কলারশিপটা পাচ্ছ নাকি পাচ্ছ না। দেখো যারা জেনারেলে 125 প্লাস যদি পাচ্ছ, তারা কিন্তু জেনে রাখবে তোমরা শিওর স্কলারশিপ পেয়ে যাচ্ছ। আর যারা 110 থেকে 115 মধ্যে আছো তাদের স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেশি, মানে আছে আর কি। যাদের 110 নিচে তাদের বলবো যে দুঃখ করো না, পরবর্তীকালে আরো অনেক পরীক্ষা আসছে, সামনে মাধ্যমিক আসছে, 9 উচ্চ সামনে মাধ্যমিক আসছে, ওটা নিয়ে ভাবো, এটা নিয়ে ভাবার দরকার নেই। দেখো ওবিসি যারা 105 থেকে 109 এর মধ্যে পাবে তারা কিন্তু স্কলারশিপ পাবে। যারা 120 প্লাস স্কোর করবে,
তারা জানবে ওবিসিতে যারা 120+ স্কোর করবে তারা জানবে 100% গ্যারান্টি তারা স্কলারশিপ পাবে। না পেলে এই ভিডিওর কমেন্ট সেকশনে যখন রেজাল্ট বেরোবে তখন তোমরা বলবে আমি পাইনি। আমি কথা দিচ্ছি ভিডিও আমি ডিলিট করে দেবো। আমি চ্যালেঞ্জ করছি যারা ওবিসি আছে 120+ স্কোর করবে তারা অবশ্যই স্কলারশিপ পাবে। যারা এসসি, এসসি মানে কি শিডিউল কাস্ট, কিন্তু আমি বলি এটা হচ্ছে সোনার চাঁদ, আর এসটিকে আমরা বলি সোনার টুকরো। এসছি দেখো 95 থেকে 104-এর মধ্যে পেলে স্কলারশিপ তো অবশ্যই পাবে। যারা 115+ নাম্বার পাবে তারা স্কলারশিপ 100% গ্যারান্টি পাবে। যারা এসসিতে 115+ স্কোর করবে তারা কিন্তু স্কলারশিপ শিওর পাবে। সেটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টই হোক না কেন, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টই হোক না কেন, তারা এসসি আছে 115+ স্কোর করতে পারলে তারা স্কলারশিপ গ্যারান্টি পাবে। দেখো এসটি শিডিউল ট্রাইব যারা 110+ স্কোর করবে তারা কিন্তু শিওর স্কলারশিপ পেয়ে যাবে, 100% তারা স্কলারশিপ পাবে। কিন্তু যারা 85 থেকে 94-এর মধ্যে আছো তারা কিন্তু স্কলারশিপ পাওয়ার একটা সম্ভাবনা খুবই আছে। যারা 85-এর নিচে পাবে তাদের বলি যে তারা হয়তো এবছর উত্তীর্ণ হতে পারো না, পরবর্তীকালে বড় পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নাও। তোমরা তো ভেঙে পড়ো না, এইটাই তোমাদের জীবনের কিন্তু বড় পরীক্ষা নয়, আরো অনেক পরীক্ষা তোমাদের জীবনে আসছে, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। সেটা এমনি পরীক্ষা হতে পারে বা আর অন্যান্য পরীক্ষা সমাজের নিয়ে নানান সংক্রান্ত তোমাদের পরীক্ষা দিতে হতে পারে। তাই আমি বলছি অত ঘাবড়ানোর কিছু নেই। তোমরা অবশ্যই দেখবে যারা যারা ভালো পরীক্ষা দিয়ে এসছো তাদেরকে আবার রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলের ভিডিওগুলো আবার দেখো কত মিলিয়ে নাও, তোমাদের স্কোর কত হচ্ছে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, প্রচুর আমার ভিডিওগুলোকে শেয়ার করবে। আমি তোমাদের কাছে এটা আশা রাখবো। এবং স্কলারশিপ সম্বন্ধীয় নানান তথ্য তোমাদের সামনে নিয়ে আমি হাজির হব। আমি বোর্ডের তরফ থেকে যখনই কোনো স্কলারশিপের সম্বন্ধে কোনো আপডেট পাবো তোমাদের সামনে প্রথমেই নিয়ে আসবো। তাই বলছি আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার আমি যে ভিডিওটা ছাড়বো নোটিফিকেশন প্রথম তুমিই পাও। ধন্যবাদ।